মানুষের মিথ্যে কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ মুখ দেখে একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যে বলছে আর কোনটা সত্যি বলছে। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা আমি একাই দেখেছিলাম। কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ, তাই আর যোগাযোগ রাখে না। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আজ সব শেষ কিন্তু কথা হয় না। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে, আর বেশি পেলে অবহেলা করে। নারী একবার জেদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে, তাদের খারাপ সময়ে কেউই পাশে এসে দাঁড়ায় না। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন, তার কাছে তুমি তেমন। প্রত্যেক মানুষের জীবনেই কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যে কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার। 50 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? 25 বছর বয়সে যদি শখের জিনিসটা না পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। আগলে রাখতে শেখো প্রিয়, জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে এবং সামর্থ্যকে। খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারোর খারাপ হোক কখনোই চাইব না। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। ফিরে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করি। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমোতে পারে না। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে, তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়েই বেরিয়ে যাবে। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই ভালো বোঝে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সারাটা জীবন সবাই ভুল বুঝল, কারণ কাউকে বোঝাতে পারেনি আমি মানুষটা কেমন। জীবনকে বুঝতে চাইলে পিছন ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। যাদের মা বেঁচে আছেন তারা নিজেদের গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউই গরিব হয় না। যে নারী বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট হয় না, পরপুরুষের প্রতি আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর নারীতে আসক্ত, তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। পরিবর্তনের শুরুটা কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না, তার জন্য বসে সময় নষ্ট করো না। নারীরা অল্পেতেই খুশি হয়ে যায়, আবার অনেক বড় কিছু করেও তাকে খুশি করা যায় না। আসুন জেনে নিন নারীকে খুশি করার সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য। নাম্বার 1, তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা খুব একটা সাধারণ কথা, যা প্রত্যেক নারী তার আকাঙ্ক্ষিত পুরুষের কাছে শুনতে চায়। নাম্বার 2, তুমি আমার জীবনের প্রথম সঙ্গী।
প্রতিটি নারী চায় তার প্রিয় কাছের মানুষটি যেন তাকে খুব বেশি বেশি ভালোবাসে। নাম্বার 3, কম বয়সী মেয়ে হলো রসগোল্লার মতো, যেখানেই রাখবেন সেখানেই পিঁপড়া ধরবে। নাম্বার 4, 40 বছর ছুঁই ছুঁই নারীদের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ কম বয়সী পুরুষেরা। নাম্বার 5, তুমি কি আমার সাথে সারাটা জীবন কাটাতে পারবে? নাম্বার 6, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। এই ধরনের কথা শুনতে মেয়েরা ভালোবাসে। সারাটা দিন পাত্তা না দেওয়া মানুষটাও দিন শেষে কষ্ট পায় কোনো এক প্রিয় মানুষের গুরুত্বের অভাবে। রাত সবার জন্য রোমান্টিক হয় না, কিছু কিছু মানুষের জন্য কান্নারও হয়। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না। এক, যে বিপদের সময় তার হাত ধরে পাশে থাকে। 2, যে বিপদের সময় তার হাত ছেড়ে চলে যায়। একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না। যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ, তাদের প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন। তাই ওসব ভাবনা ছেড়ে নিজের মতো করেই বাঁচুন। যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি আংশিক সত্য। তুমি তাকে ধরে রাখতে না জানলে সে কখনোই থাকবে না। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব খুঁজে পায়। যিনি নিজের পরিশ্রমে সফল অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। একটা কথা মনে রাখবেন, অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘরে থাকা অনেক দামি। ছেড়ে যাবার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। ভালোবাসা ভাঙলে কেউ ঘুরে দাঁড়াতে পারে না তা নয়, ঘুরে দাঁড়াতে গেলে যে দমটা লাগে সেই দমটা সবার থাকে না। যদি কাউকে কেঁদেও না পাও তাহলে তাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। কাউকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব কিছু নয়। সে আসার আগে যেমন জীবন থেমেছিল না, সে চলে গেলেও জীবন থেমে থাকবে না। হয়তো অভ্যাসটা কাটাতে তোমার কিছুটা সময়ের দরকার হবে, কিন্তু একটা সময় পর আবার ঠিকই তুমি ফিরে আসবে তোমার স্বাভাবিক জীবনে। কিন্তু কাউকে ছাড়া বাঁচবে না ভেবে ভুল মানুষকে আগলে রাখার সিদ্ধান্ত ভীষণ বড় এক ভুল। সারা জীবনের জন্য ভুল মানুষকে জীবনসঙ্গী করে কখনো খুশি হওয়া যায় না। 10 বছরের সম্পর্কেও বিয়ে হয়, আবার 2 মাসের সম্পর্কেও বিয়ে হয়। সম্পর্কের বয়সটা নয়, একে অপরের প্রতি গুরুত্বটাই আসল। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সেটা হোক বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় মানুষ। পৃথিবীর মানুষগুলো কষ্ট দিতে পারে, কিন্তু কষ্ট সহ্য করতে পারে না। নিজের ব্যথায় কাতরালেও অন্যের কষ্টে মজা লুটে। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, কাছের মানুষগুলো থেকেও অনেক বেশি শিক্ষা পাওয়া যায়। আর সেই শিক্ষা হলো বাস্তব শিক্ষা। জীবনে চলার পথে কেউ কষ্ট দেবে, কেউ বেইমানি করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, কেউ ভালোবাসার নামে অভিনয় করবে। আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত ভালো থাকতে পারবেন। আমি সহজেই সব কিছু মেনে নিই বলে আমার সাথে কঠিন হতে কেউ দুবার ভাবে না, অথচ আমি মেনে নিলাম না মানিয়ে নিলাম এটা একবার কেউ বোঝার চেষ্টা করে না। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকবে। বাড়ি ফিরতে একটু দেরি করলে রাস্তার দিকে তাকিয়ে থাকা, বারবার ফোন করা মানুষটার নাম হলো মা। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন কে পর সে তো শুধু সময় বলে দেয়। ওকে মিথ্যে বলে খুশি করেছে, সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর বিশ্বাস হারাবে না। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতে থাকে। টাকা একদিন অনেক হবে,
কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া হবে না। যাকে আজ কয়লা ভেবে ফেলে দিলে কাল তাকে হয়তো কেউ হীরা ভেবে গলায় জড়িয়ে নেবে, কিন্তু সময়ের ব্যবধানে সে পেল সুন্দর এক আশ্রয়, আর তুমি হারালে সুন্দর একটা মন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। প্রিয় জিনিসগুলো বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা লালসা। আর যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। অন্যের কথার উপর বিশ্বাস করে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো, কারণ যতটা ঘটে তার চেয়ে অনেকটা বেশি আশেপাশে রটে। জীবনে দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, মনুষ্যত্ব, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থেকে যাবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যে একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে রয়ে যায়। টাকা টাকা করে ছুটছি সবাই, হাসতে ভুলে গেছি রোজ। এই শহরে ব্যস্ত জীবন, কে কার রাখি খোঁজ। স্বার্থের পথে খোঁজ রাখি যাকে যতটুকু প্রয়োজন। টাকার নেশাতে দুচোখে বেঁধেছি অচেনা ডিপ্রেশন। আজকাল মানুষ লজ্জাজনক কাজ করলে লজ্জা পায় না, কিন্তু লজ্জাজনক কাজ প্রকাশ পেলে লজ্জা পায়। এটাই বাস্তব। কুকুরকে উপকার করুন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করুন, দেখবেন সবচেয়ে মোটা মাছটাই আপনাকে দেবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরে থেকে নয়, ভেতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমাকে দেওয়া দুঃখ আমি কাকে বলবো? সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না। শোনার মতো মানুষ নেই বলে দুঃখের কথা কাউকে বলি না। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো। সফলতা দিয়ে তুমি তাদের কথার জবাব দিয়ে দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হয়ে গেলে খুব সহজেই রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসি। হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে একা চলার চেয়ে একা থাকা হাজারো গুণ ভালো। জীবন তোমাকে অনেক দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয়ে ভয় পায় না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করেও সেটা বোঝার পরেও নিজেকে না শোধরানো। সমাজ কি বলল না বলল তাতে কান্না দিয়ে
নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধু তোমার। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকুন। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অন্যের থেকে বেশি আশা করা। নাম্বার 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, কারো থেকে নিজেকে ছোট ভাবা। নাম্বার 5, অনেক বেশি চিন্তা করা। যদি কারো হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না, কারণ সেটা সহ্য করা অনেক কঠিন। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ করে বদলানোর প্রভাব অন্য কারো জীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনোই মিথ্যে কথা বলে না, আর ছায়া কখনো ছেড়ে চলে যায় না। যখন সবাই তোমাকে ভুল বুঝবে তখন তর্ক করো না, সময়ের অপেক্ষা করো। জবাবটা তুমি নয়, সময় দেবে তাকে ঠিক সময়ে।